সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর অঙ্ক বইয়ের 159 পাতার অঙ্কটা নিয়ে। পরিষ্কার? আমরা একদম নিচে যে অঙ্কটা আছে ছোট থেকে বড় সাজাই, ওই 159 পাতার ওই অঙ্কটা নিয়ে আলোচনা করবো। পরিষ্কার? আমার কাছে কিন্তু বইটা নেই, ওই জন্য কিন্তু দেখাতে পারছি না। তাহলে আমরা আগে একের দাগের প্রশ্নটা মানে ক দাগের প্রশ্নটা লিখে নিই, তারপর কিভাবে করতে হবে সেটা নিয়ে আলোচনা করা যাক। আমরা কিন্তু ক দাগের অঙ্কটা লিখে নিলাম। পরিষ্কার? এই সকল অঙ্কগুলো কিন্তু ভালো করে শিখতে হবে, কারণ বড় ক্লাসে এগুলো লাগবে। পরিষ্কার? তাহলে কি বলছে আমাকে? ছোট থেকে বড় সাজায়, তাই তো? তাহলে ছোট থেকে বড় সাজাতে হবে। এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, তাই তো? তাহলে আমরা জানি কি ছোট থেকে বড় সাজাতে গেলে যেগুলো দেওয়া থাকে সেগুলো তলায় তলায় লিখতে হয়। তাহলে প্রথমে আমরা কোনটা লিখবো? এইটা। তাহলে কত লিখবো? 0.235। এটাকে কিন্তু 235 বলা যায় না। কেন বলা যায় না? আমরা কিন্তু স্থানীয় মানে যখন বিস্তার করেছিলাম তখন বুঝে এসেছিলাম এইগুলো। পরিষ্কার? তাহলে কি লিখবো? যা দেওয়া আছে সেটাই লিখবো। তাহলে কি দেওয়া আছে? 0.235। তাহলে লিখে নিই। পরিষ্কার? তোমরা জানো ছোট বড় সাত গেলে তলায় তলায় লিখতে হবে। পরিষ্কার? তাহলে এইটা করতে এইটা লিখে নিলাম, তার তলায় কোনটা লিখবো? এইটা। পরিষ্কার? তাহলে এইটা কোথায় লিখবো? এর তলায়। পরিষ্কার? আর আরেকটা কথা বলেছিলাম আমি, যে সবসময় সেম জিনিসের তলায় সেম জিনিস মানে কি দশমিকের তলায় দশমিক রাখতে হবে। তাহলে কি লিখবো? 0.583। তাহলে লেখো 0.583। এই এই জায়গাটা কিন্তু খেয়াল করো বিষয়, দেখো দশমিকটা কিন্তু দশমিকের তলায়। কেন? আমরা জানি সেম জিনিসের তলায় সেম জিনিস রাখতে হয়। তাহলে এইটাও এর তলায় লিখে নিলাম। একইভাবে এইটাও কার তলায় লিখবো? এর তলায় লিখবো, তাই তো? তাহলে কি লিখবো? 0.156। তাহলে লেখো 0.156। তাই তো? আর কিছু দেওয়া আছে? নেই। তাহলে এই পর্যন্তই শেষ। আরো যদি দেওয়া থাকতো এর তলায় লিখতাম। পরিষ্কার? এইবার দেখো আমরা কি ছোট বড় খুঁজবো, তাহলে আমাকে কোন দিক থেকে চেক করতে হবে? এই দিক থেকে। তাহলে আমরা এই দিক থেকে গেলে প্রথমে কোনটা পড়ছে? এইটা। তাহলে দেখো 0.0.0। তাহলে সব তো একই জিনিস, তাহলে আমরা বুঝতে পারছি না। তাহলে পরেরটাই যাবো। পরেরটাই দেখো দশমিক দশমিক দশমিক, একই জিনিস তো। তাহলে এটা দেখেও আমরা বুঝতে পারছি না, তাহলে এটা আমরা নেবো না। তাহলে পরেরটাই যাবো। তাহলে দেখো 251। আমি কি খুঁজছি? ছোট খুঁজছি, তাই তো? এই ছোট বলা আছে, তাহলে 251 এর মধ্যে ছোট কে? 251 এর মধ্যে ছোট কে? এক ছোট, মানে আমার এইটা ছোট। তাহলে কি? 0.156, তাই তো? তাহলে আমি লিখে নিই বোঝার সুবিধার্থে, ওখানে সাজাতে বলেছে ওই জন্য আমি সাজিয়ে লিখছি। পরিষ্কার? তাহলে এইটা করতে এটা লিখে নিলাম। তাহলে বোঝার সুবিধার্থে এটা মুছে দিই, যেহেতু আমার নো হাই গেস। পরিষ্কার? তাহলে আমার নো হাই গেট যখন মুছে দিই, তাহলে এখানে তো আমার এইটা লিখে নিলাম প্রথমে। এইবার দেখো আবার এইটার কি খুঁজবো? আমি ছোট খুঁজবো। তাহলে দেখো 2 আর 5 এর মধ্যে আমি কি খুঁজবো? ছোট। তাহলে 2 আর 5 এর মধ্যে ছোট কে? দুই ছোট, মানে আমার এইটা ছোট, তাই তো? তাহলে কি লিখবো? 0.235। তাহলে লেখো 0.235। পরিষ্কার? তাহলে এটা লিখে নিলাম। তাহলে এইটা আমি মুছে দিলাম। পরিষ্কার? তাহলে এইবার দেখো শুধু কোনটা বাকি আছে? তাহলে এইটা। তাহলে কি লিখবো? 0.58। সব তো হয়ে গেছে, তাহলে বাকি পড়ে আছে কি? এইটা। তাহলে এইটাই আমার কি হবে? শেষ হবে। তাহলে কি লিখবো? 0.583। তাহলে লেখো 0.583। বোঝা গেল? তাহলে এটা তো লিখে নিলাম। এইবার আমরা জানি ছোট থেকে বড় সাজাতে গেলে দুটো চিহ্ন ব্যবহার করতে হয়। কি? এইটা। এটাকে কি বলে? লেস দ্যান। আর এটাকে কি বলে? গ্রেটার দ্যান। তাহলে প্রশ্ন হলে এই চিহ্নটা কোন দিকে বসবে? তাহলে দেখো ছোট থেকে বড়, তাহলে আমি বলেছিলাম এই হামুকটা কার দিকে বসে? সবসময় বড়র দিকে। তাহলে দেখো বড় কোন দিকে আছে? এই তো বড়। আমি কি বলেছিলাম? এই হামুকটা কার দিকে বসে? সবসময় বড়র দিকে। তাহলে দেখো বড় কোন দিকে আছে? এই তো বড়। তাহলে হামুকটা কি এর দিকে থাকবে। দেখো পরিষ্কার? এগুলো আমি আরো ডিটেলসে তোমাদের পুরোনো ভিডিওতে বুঝিয়ে দিলাম। যেহেতু বড় এই দিকে, তাহলে হামুক সব কি বড়র দিকে থাকবে, মানে এই দিকে থাকবে বোর্ডের সব। এই তো দেখো এই দিকে থাকবে তাহলে বোর্ডের। পরিষ্কার? বোঝা গেল? তাহলে এইগুলো কিন্তু তোমাকে বুঝতে হবে। এগুলো কিন্তু আমরা ডিটেলসে বলছি না, তোমাদের বুঝিয়ে রেখে এসেছি আগের ভিডিওতে। পরিষ্কার? তাহলে এটা তো বোঝা গেল। তাহলে আমরা খত দাগে যাই, এটা মুছে দিলাম। এটা কিন্তু খত দাগের অঙ্কটা লিখে নিলাম। পরিষ্কার? এখান থেকে কিন্তু এই অঙ্কটা আর গদ দাগের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে করতে হবে। তাহলে আমরা কি জানি? ছোট থেকে বড় সাথে গেলে গিয়ে তলায় তলায় লিখতে হবে। তাহলে প্রথমে কোনটা লিখবো? এইটা। তাহলে লেখা যাক 6.006। তাহলে লেখা যাক 6.006। এটা করতে এটা লিখলাম। এবার কোনটা লিখবো? এইটা, তাই তো? তাহলে কত লিখবো? 6.606 এর তলায় লিখবো। তাহলে যা আছে লিখে দিই দেখে দেখে। 6.606। এগুলো কিন্তু আমি ডিটেলসে আলোচনা করছি না, কারণ তোমরা জানো। তাহলে এটা করতে এটা লিখে নিলাম। এবার কোনটা লিখবো? এটা কত? 6.066। তাহলে লিখো 6.066। বোঝা গেল? তাহলে এটা তো আমরা লিখে নিলাম। বোঝা গেল এই পর্যন্ত? এইবার দেখো আমরা কি ছোট থেকে বড় সাজাবো। তাহলে কোন দিক থেকে চেক করবো? এই দিক থেকে। তাহলে প্রথমে দেখো 6 6 6 একই জিনিস তো। তাহলে আমরা বুঝতে পারছি না, তাহলে পরেরটায় যাবো। তাহলে দেখো দশমিক দশমিক দশমিক, সব তো একই জিনিস। তাহলে এটাও আমরা দেখে বুঝতে পারছি না, তাহলে পরেরটায় যাবো। তাহলে দেখো
0 6 0, আমি কি খুঁজছি? ছোট খুঁজছি। এইবার প্রশ্ন হলো দেখো, 0 6 0 এর মধ্যে ছোট কোনটা? তুমি বলবে এই শূন্যটা ছোট, কিন্তু তোমার বন্ধু বলতে পারে না এই শূন্যটা ছোট। একই জিনিস তো দুটো, এই শূন্যটাও ছোট, ছয় তো ছোট না। 6 0 আর শূন্যর মধ্যে কে ছোট? আমার শূন্য ছোট। এইবার শূন্যতে এখানে এক জায়গায় আছে, এখানে এক জায়গায় আছে, তাই তো? তাহলে আমরা বুঝতে পারছি না তো যে কোন শূন্যটা ছোট। তাহলে আমরা বুঝতে পারছি না যে ছোট কোনটা, কিন্তু আমরা এখান থেকে পরিষ্কার বুঝতে পারছি এইটা কি বড়। দেখো, 0 0 আর 6 এর মধ্যে বড় কোনটা? তুমি বলবে এইটা বড়, তাই তো? তাহলে এইটা যেহেতু বড়, তাহলে আমি বোঝার সুবিধার্থে কেটে রেখে দিই, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। পরিষ্কার এই পর্যন্ত? এই পর্যন্ত বোঝা গেল? মানে আমরা তো এখানে কি খুঁজছি? ছোট খুঁজছি। কিন্তু দেখো এখানে 6 0 0, এর মধ্যে ছোট কিন্তু আমরা বুঝতে পারছি যে শূন্য ছোট, কিন্তু শূন্য এই এক জায়গায় আছে, এই এক জায়গায় আছে। তাহলে এর মধ্যে কোনটা ছোট সেটা তো আমরা বুঝতে পারছি না, কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারছি যে এই ছয়টা কি বড়। তাহলে এইটা আমরা বোঝার জন্য কেটে দিলাম, তাহলে ছয়টা কি বড়। বোঝা গেল? তাহলে এটা আমরা বোঝার সুবিধার্থে কেটে দিলাম। তাহলে এই লাইনটা তো দেখে আমরা বুঝতে পারছি না যে ছোট কোনটা, তাহলে আমরা কি খুঁজবো? পরের লাইনটা যাবো। এই ছয়টা কিন্তু কেটে দিলাম কেন? এই লাইনটা বড়, আমরা দেখে বুঝতে পারলাম। 0 6 0, এর মধ্যে বড় কোনটা? তুমি বলবে এইটা বড়, কিন্তু আমরা তো দরকার কি? ছোট। তাহলে এই লাইনটা তো আমরা দেখে বুঝতে পারছি না, তাহলে এর পরেরটাই যাবো। তাহলে এর পরেরটা মানে কোনটা? এইটা। পরিষ্কার? আমি কিন্তু এই লাইনটা নেবো না, কেন? কেটে দিয়েছি, কারণ আমরা বুঝতে পারলাম এই লাইনটা বড়, তাহলে এই লাইনটা হিসেবের মধ্যে আসবে না। পরিষ্কার? তাহলে এই লাইনটা আমি ঠিক আছে, এই কাটা আছে মানে বুঝে নেবে, মানে এই লাইনটা আমি এখন ধরছি না, তাই তো? তাহলে আমরা কোন লাইনটা ধরছি এখন? এই লাইনটা ধরছি আর এই লাইনটা ধরছি। বোঝা গেল? আর বোঝার সুবিধার্থে এটা মুছে দিই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। বোঝা গেল মাঝখানের লাইনটা কেন মুছে দিলাম? কারণ আমরা বুঝতে পারলাম ওটা বড়, কিন্তু আমার তো বড় খুঁজতে পারলে না, কি খুঁজতে পারলে? যে ছোট, তাই তো? তাহলে মাঝখানেরটা আমি মুছে দিলাম। তাহলে দেখো কোথায় ছিলাম আমি? এই লাইনটায় ছিলাম। তাহলে দেখো 0 আর 0 দেখে বুঝতে পারছিলাম না, আমার কি দরকার? ছোট। তাহলে এর পরেরটা মানে কোনটা? এইটাই যাবো। তাহলে দেখো 0 আর 6, 0 আর 6 এর মধ্যে কি খুঁজবো আমি? ছোট। তাহলে 0 আর 6 এর মধ্যে ছোট কোনটা? তুমি বলবে এইটা ছোট, মানে আমার এই লাইনটা ছোট। তাহলে কত? 6.6.006, তাহলে লিখে দাও। 6.006। তাহলে এটা যেহেতু আমার নেওয়া হয়ে গেছে, তাহলে মুছে দাও। তাহলে দেখো কোনটা পড়ে আছে, তাহলে এইটাই তো পড়ে আছে, তাহলে এইটাই হবে কত? 6.066। তাহলে লিখে দাও 6.066। পরিষ্কার? তাহলে এটাও নেওয়া হয়ে গেছে, বোঝার জন্য মুছে দিলাম। পরিষ্কার? আর মাঝখানে কিন্তু একটা ছিল, ওটা কিন্তু আমরা নিইনি, আমরা বুঝতে পেরেছিলাম ওটা বড়, তাই তো? কিন্তু বোঝার সুবিধার্থে মুছে দিয়েছিলাম। সেটা কোনটা ছিল? সেটা ছিল আমার যতদূর সম্ভব মনে পড়ছে 6.606, এইটা ছিল মাঝখানেরটা। পরিষ্কার? ভিডিওটা একটু ব্যাক করে দেখবে, এইটাই ছিল মাঝখানে। পরিষ্কার? আমরা দেখে বুঝতে পারছিলাম না যে এইটা, এইটা আমরা দেখে বুঝতে পারছিলাম যে বড়, কিন্তু ওই উপরের দুটো আমরা দেখে বুঝতে পারছিলাম না যে বড় না ছোট। পরিষ্কার? ওই জন্য কিন্তু এটা মুছে দিলাম, তাই তো? তাহলে এইটা এখনো পড়ে আছে, তাহলে এইটা দেবো কি শেষে। তাহলে কত লিখবো? 6.606। তাহলে লেখো 6.606। বোঝা গেল? তাহলে এইটা তো করে নিলাম, আর হামুক কোন দিকে বসবো? ওইদিকে লেখা আছে যখন, বসে দাও। বোঝা গেল? তাহলে এইগুলো কিন্তু ডিটেলসে বললাম। পরিষ্কার? এই অঙ্কটা আরেকবার আমি বোঝাচ্ছি, এটা মুছে দিয়ে। পরিষ্কার? তাহলে এটা আমি মুছে দিলাম। আমরা আরেকবার বুঝে নিই এই অঙ্কটা। এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, ওই জন্য কিন্তু বলছি। আর ছাত্রছাত্রীরা কিন্তু এইটাই ভুল করে, ওই জন্য কিন্তু আমি দুবার বোঝাচ্ছি এটা। তাহলে প্রথমে কোনটা লিখবো? এটা কত? 6.006। তাহলে লেখো 6.006। তাহলে এটা করতে এটা লিখে নিলাম। এবার কোনটা লিখবো? এটা কত? 6.606। তাহলে লেখো 6.606। তাহলে এটাও এর তলায় লিখে নিলাম। এবার কোনটা লিখবো? এটা কত? 6.066। তাহলে লেখো 6.066। পরিষ্কার? তাহলে আমরা তো বুঝে গেলাম এই পর্যন্ত। এবার কি খুঁজবো? ছোট থেকে বড়, তাই তো? মানে ছোট খুঁজবো। তাহলে এই দিক থেকে যোগ করবো। তাহলে দেখো প্রথমে 6 6 6, সব সেম জিনিস, তাহলে বুঝতে পারছি না, তাহলে পরেরটাই যাবো। তাহলে দেখো পরেরটা কি? দশমিক দশমিক দশমিক, সব তো সেম জিনিস, তাহলে এটাও আমরা দেখে বুঝতে পারছি না, তাহলে পরেরটাই যাবো। তাহলে দেখো 0 6 0, তাই তো? তাহলে এর মধ্যে আমি কি খুঁজবো? ছোট। 0 6 0। এবার তুমি বলবে আমি খুঁজছি ছোট, তাহলে 6 0 আর 0-র মধ্যে ছোট কোনটা? তুমি বলবে এই শূন্যটা ছোট। এইবার শূন্য তো এই এক জায়গায় আছে, এই এক জায়গায় আছে, তাই তো? তাহলে এর মধ্যে কোনটা ছোট আমরা তো বুঝতে পারছি না, কিন্তু আমরা এর মধ্যে বুঝতে পারছি যে এই ছয়টা কি বড়। পরিষ্কার? 0 6 0, এর মধ্যে তো আমরা ছোট বুঝতে পারছি না দেখে কোনটা, কিন্তু আমরা দেখে বুঝতে পারছি এই ছয়টা বড়। পরিষ্কার? তাহলে আমার তো এখানে বড় খুঁজছি না, আমি কি খুঁজছি? ছোট, তাই তো? তাহলে এটা আমার দরকার নেই, বোঝার জন্য কেটে দিই। পরিষ্কার? তাহলে আমরা কিন্তু এই মাঝখানেরটা নিয়ে এখন ভাববোই না, বোঝার জন্য কেটে দিলাম 3 4 বার করে। পরিষ্কার? প্রথম অঙ্কে তো একটু আগে বললাম, আরেকবার আমি বোঝাচ্ছি ওই জন্য। তাহলে এটা কেটে দিলাম বোঝার সুবিধার্থে। তাহলে আমি এখন কোনটা দেখবো? এইটা দেখবো আর এই লাইনটা দেখবো। পরিষ্কার? তাহলে এই লাইনটা তো দেখে বোঝা যাচ্ছে না, তাহলে পরেরটাই যাবো। তাহলে পরেরটা মানে কোনটা? এইটা। তাহলে দেখো এইটা কিন্তু আমি এখন দেখবো না, তাহলে এইটা দেখবো আর এইটা দেখবো। তাহলে এই লাইনটা তো দেখে বোঝা যাচ্ছিল না, তাহলে পরেরটা যাবো। তাহলে 0 আর 6।
তাই তো, এর মধ্যে আমি কি খুঁজছি, ছোট খুঁজছি। তাহলে দেখো 6 আর 0-এর মধ্যে ছোট কোনটা, তুমি বলবে এই শূন্যটা ছোট, মানে আমার এইটা ছোট, তাই তো। তাহলে প্রথমে কোনটা লিখবো, এইটা। কত, 6.006। তাহলে আমি লিখে নিই এখানে, কত, 6.006। পরিষ্কার, তাহলে লেখো 6.006, তাই তো। সরি, এখানে আরেকটা শূন্য, ওই প্রথমটা তো, এটা এখানে লিখলাম। পরিষ্কার, তাহলে এটা আমার নো হয়ে গেছে, বোঝার সুবিধার্থে মুছে দিই, তাই তো। তাহলে এটা যেহেতু নো হয়ে গেছে, তাহলে এইবার পড়ে আছে কোনটা, এইটা, তাই তো। এটা তো আমরা কেটে দিয়ে রেখেছি, এটার ব্যবহার পরে হচ্ছে। এটা তো আমরা বুঝতে পারলাম ছোট, তাহলে এর পরে পড়ে আছে কোনটা, এইটা। তাহলে আমরা কোনটা লিখবো, এইটা। কত, 6.066। তাহলে লেখো 6.066। পরিষ্কার, তাহলে এটাও নো হয়ে গেছে, বোঝার সুবিধার্থে মুছে দিই। তাহলে এবার দেখো শেষে কোনটা পড়ে আছে, তুমি বলবে এইটা পড়ে আছে। কত, 6.606, তাই তো। তো লিখে দাও 6.606। বোঝা গেল। আর হামুক কোন দিকে হবে, প্রথম অঙ্কে বললাম সবাই এইদিকে হবে। দেখো বড় যেহেতু এইদিকে, তাহলে হামুক সবাই এইদিকে থাকবে। পরিষ্কার, বোঝা গেল। তাহলে এইগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে, কেন হলো বোঝা গেল। মানে যখন আমাকে এখানে কি ছোট খুঁজতে বলছে, কিন্তু আমরা ওই লাইনটা দেখে তো বুঝতে পারছিলাম না যে ছোট কোনটা, কিন্তু আমরা এইটা বুঝতে পারছি যে বড় কোনটা, তাই তো। কিন্তু আমার বড় তো চাইনি, পড়িনি, কি চেয়ে, যে ছোট। তাহলে বড়টা আমি বোঝার সুবিধার্থে কেটে দিলাম। পরিষ্কার, তাহলে এইটা নিয়ে আমি ভাববোই না। তাহলে এই লাইনটার কথা নিয়ে ভাবছিলাম, আর এই লাইনটার কথা নিয়ে ভাবছিলাম। পরিষ্কার, এইবার এই দুটো দেখে আমরা বুঝতে পারলাম ছোট হচ্ছে এটা। তাহলে এটা দিলাম প্রথমে। এবার যদি এইটা নিয়ে নেই, তাহলে পড়ে আছে কোনটা, নিচেরটা, ওইটাই লিখলাম এখানে। এটাও আমি নিয়ে নিচ্ছি, তাহলে বোঝার সুবিধার্থে মুছে দিই। তাহলে কে পড়ে আছে শেষে, এইটা। তাহলে এইটাই দিলাম ওখানে। পরিষ্কার, এই অঙ্কটা কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রীরা ভুল করে, ওই জন্য কিন্তু আমি বারবার বোঝালাম, মানে দুবার করে বোঝালাম। পরিষ্কার, তাহলে এইটা কিন্তু একটু ডিটেলসে বুঝতে হবে। তাহলে আমরা এবার গদ্দাকের অঙ্কে যাই। গদ্দাকের অঙ্কটাও কিন্তু ইম্পর্টেন্ট, অত ডিটেলসে ওটা নিয়ে আলোচনা করবো না। বোঝা গেল। তাহলে আমরা গদ্দাকে যাই, এটা মুছে দিলাম। এটা কিন্তু গদ্দাকের অঙ্কটা লিখে নিলাম এখান থেকে, কিন্তু এই অঙ্কটাই সব থেকে ইম্পর্টেন্ট, তাই তো। তাহলে আমরা জানি কি ছোট থেকে বড় সাজাবো, কিন্তু সাত গেলে আমরা জানি কি তলায় তলায় লিখতে হয়। তাহলে প্রথমে কোনটা লিখবো, এটা কত, 0.005। তাহলে লিখে নিই 0.005, তাই তো। তাহলে এইটা করতে এটা লিখে নিলাম। একইভাবে কোনটা লিখবো, এইটা কত, 0.05। এইবার আমরা জানি কি দশমিকের তলায় দশমিক রাখতে হয়। তাহলে তুমি বলবে এই দশমিক করতে দশমিক লিখে নিলাম। দশমিকের আগে কত ছিল, শূন্য। দেখো দশমিকের আগে শূন্য, তাহলে এখানেও দশমিকের আগে কি লিখবো, শূন্য। তাহলে দেখো দশমিকের আগে তো শূন্য লিখে নিলাম। এবার দেখো দশমিকের পরে কি আছে, দশমিকের পরে কত, শূন্য। তাহলে দেখো দশমিকের পরে কি হবে, শূন্য। পরিষ্কার, এবার দেখো শূন্য তো আমি নিয়ে নিলাম, এবার শূন্যর পরে কত আছে, 5। শূন্যর পরে কত হবে, 5। তাহলে এটা তো আমার হয়ে গেছে। এবার কোনটা, এইটা। আমরা জানি কি দশমিকের তলায় দশমিক রাখতে হবে, তাহলে এই দশমিকটা কি এই দশমিকের তলায় রাখবো। বোঝা গেল। এবার তুমি বলবে দশমিকের আগে কত ছিল, দেখো এই দশমিকের আগে কত, শূন্য। তাহলে এই দশমিকের আগে কি হবে, শূন্য। আর দশমিকের পরে কত আছে, 5। তাহলে এই দশমিকের পরে কত লিখবো, 5। তাহলে আমার কিন্তু সাজানো হয়ে গেল। পরিষ্কার, সাজানো কিন্তু তোমরা জানো, ওই জন্য আমি ডিটেলসে বলছি না। এবার কি করবো আমরা, ছোট থেকে বড় সাজাবো, মানে এই দিক থেকে চেক করবো, তাই তো। তাহলে দেখো প্রথমে 0.0.0, একই জিনিস আমরা বুঝতে পারছি না, তাহলে পরেরটাই যাবো। দেখো দশমিক সেম জিনিস, তাহলে দেখে বুঝতে পারছি না, তাহলে পরেরটাই যাবো। তাহলে যাও। তাহলে দেখো 0.0.5, এর মধ্যে আমি কি খুঁজবো, ছোট। এইবার প্রশ্ন হলো 0.0.5 ছোট খুঁজবো তো, কিন্তু আমরা দেখতে বুঝতে পারছি যে 5 আর শূন্যর মধ্যে কে ছোট, শূন্য ছোট। এবার প্রশ্ন হলো শূন্য এই এক জায়গায় আছে, এই এক জায়গায় আছে, তাহলে কোনটা ছোট আমরা তো বুঝতে পারছি না, কিন্তু আমরা এইটা বুঝতে পারছি এটা কি বড়। পরিষ্কার, এই পাঁচটা কি, 0.0.5, পাঁচটা কি বড়। তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা বড়। পরিষ্কার, তাহলে এইটাকে আমি বোঝার সুবিধার্থে এখন বাদ দিয়ে রাখবো। কেন, আমি তো বড় খুঁজছি না, আমি কি খুঁজছি, ছোট খুঁজছি, কিন্তু আমরা দেখে বুঝতে পারছি যে এটা বড়। তাহলে এইটা আমি বোঝার জন্য এখন কেটে রাখবো। পরিষ্কার, একটু আগে আগের অঙ্কেই বললাম, বোঝা গেল। তাহলে এইটা আমরা বোঝার সুবিধার্থে বাদ দিয়ে রাখবো। কেন, আমি কি খুঁজছি, ছোট খুঁজছি, কিন্তু আমরা যখনই দেখে বুঝতে পারবো যে ছোট দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু বড় বোঝা যাচ্ছে, তাহলে বড়টা আমি কেটে দিয়ে রাখবো বোঝার সুবিধার্থে। তাহলে এইটা কিন্তু আমি কেটে দিয়ে রাখলাম বোঝার জন্য। তাহলে দেখো আমি কি খুঁজছি, ছোট। তাহলে এই লাইনটা দেখে তো বোঝা যাচ্ছে না, তাহলে পরেরটা যাবো। তাহলে দেখো 0 আর 5, আমি কি খুঁজছি, ছোট। তাহলে 0 আর 5 এর মধ্যে ছোট কোনটা, তুমি বলবে এই শূন্যটা ছোট, তাই তো। এই লাইনটা দেখে তো বোঝা গেল না, তাহলে পরেরটা যাবো। তাহলে দেখো 0 আর 5 এর মধ্যে ছোট খুঁজছি আমি, তাহলে 0 আর 5 এর মধ্যে ছোট কে, তুমি বলবে শূন্য ছোট, মানে এইটা ছোট, মানে আমার এই লাইনটা ছোট। তাহলে কোনটা লিখবো, 0.005। তাহলে লেখো, তাহলে 0.005। তাহলে এইটা তো নিয়ে নিলাম, বোঝার সুবিধার্থে বাদ দিই, তাই তো। তাহলে আমি কোনটা কোনটার মধ্যে নিচ্ছিলাম, এইটা আর এইটা, তাই তো। তাহলে এইটা তো ছোট হয়ে গেল, তাহলে এরপরে কোনটা হবে, এইটা হবে। কেন, এইটা সব থেকে বড়, আমরা বুঝতে পারলাম প্রথম অঙ্কেই। এই জন্যই তো আমরা কেটে দিয়ে রাখলাম। তাহলে এটা যেহেতু নো হয়ে গেছে, তাহলে পড়ে আছে কোনটা, এটা তো আমরা কেটে দিয়ে রেখেছি, মানে এইটা আর নেই, তাই তো। তাহলে এটাও মুছে দিলাম, তাহলে এটা আর নেই, তাহলে পড়ে আছে কোনটা, এইটা। মানে আমরা এবার এইটা লিখবো, কত, 0.005।
তাহলে লেখো 0.05 পরিষ্কার। তাহলে এইটাও নেওয়া হয়ে গেছে। তাহলে শেষে পড়ে আছে কোনটা? এইটা। তাহলে কত? 0.5। তাহলে লেখো পরিষ্কার। প্রথম অঙ্কে কিন্তু এর আগের অঙ্কটাই ডিটেলসে বোঝালাম, ওই জন্য কিন্তু আমি বোঝাচ্ছি না। আর হামুক কোন দিকে থাকবে দেখো বলাই আছে, প্রথম অঙ্কে বুঝিয়ে দিলাম এইদিকে থাকবে পরিষ্কার। এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে এখান থেকে কিন্তু বোঝার বিষয় যে আমরা ছোট থেকে বড় খুঁজছি, আমি কিন্তু ছোট খুঁজছি, কিন্তু আমরা ছোট খুঁজে তো চিনতে পারছি না প্রথমে, ওই জন্য আমরা যেটা বড় এরকম হবে তখন আমরা কি করব, সেটাকে কেটে রেখে দেবো পরিষ্কার। তাহলে আমার বুঝতে সুবিধা হবে। তাহলে এটা বুঝে গেল। তাহলে আমরা ঘর থেকে যাই, এটা মুছে দিলাম, কিন্তু পরে অঙ্কটা লিখে নিলাম। তাহলে আমরা কি লিখবো? প্রথমে তলায় তলায় লিখবো, ছোট থেকে বড় সাত গেলে আমার প্রথম কাজ কি? তলায় তলায় লেখা। তাহলে প্রথমে আমি লিখবো এইটা কত? 18.235। তাহলে লেখো 18.235 পরিষ্কার। তাহলে এটা তো হয়ে গেছে। এবারে এটার তলায় কোনটা লিখবো? এটা কত? 12.999, তাই তো? তাহলে 12.999 পরিষ্কার। আর এইটা কিন্তু খেয়াল রাখার বিষয়, দশমিকের তলায় দশমিকে রাখতে হবে। তাহলে এটা হয়ে গেছে। এবার কোনটা? এইটা। তাহলে কত লিখবো? 17.985। তাহলে লেখো 17.985 পরিষ্কার। তাহলে আমার তলায় তলায় সাজানো হয়ে গেছে দেখো, আর নেই তো। তাহলে এই পর্যন্ত এসেছে। এইবার দেখো আমরা কি করছি, ছোট থেকে বড়। তাহলে কোন দিক থেকে খুঁজবো? এই দিক থেকে। তাহলে দেখো প্রথমে কত, সব কটা দেখো সেম জিনিস। তাহলে আমরা তো দেখে বুঝতে পারছি না, তাহলে পরেরটাই যাবো। তাহলে দেখো কত? 8, 2, 7। আমি কি খুঁজছি? ছোট। 8, 2, 7 এর মধ্যে ছোট খুঁজবো। তাহলে ছোটকে দেখো 7, 2 আর 8 এর মধ্যে ছোটকে 2 ছোট, মানে আমার এই লাইনটা ছোট। তাহলে কত? 12.999 যেন না বলা হয়, এটা কি বলবো? 999, তাই তো? তাহলে 12.999, তাই তো? তাহলে লেখা যাক 12.999। তাহলে এটা তো নিয়ে নিলাম, বোঝার সুবিধার্থে মুছে দিই। এবার দেখো 8 আর 7 আমি কি খুঁজছি? ছোট। তাহলে 8 আর 7-এর মধ্যে ছোট কে? তুমি বলবে 7 ছোট, মানে আমার এইটা ছোট, তাই তো? তাহলে কত? 17.985। তাহলে লেখো 17.985 পরিষ্কার। তাহলে এটাও নেওয়া হয়ে গেছে। তাহলে আমি মুছে দিলাম। তাহলে কোনটা পড়ে আছে শেষে? এইটাই হবে। তাহলে কত? 18.235 লিখে দাও। 18.235 বোঝা গেল। তাহলে এইটা তো লিখে নিলাম। আর হামুক কোন দিকে হবে? প্রথম অঙ্কে বুঝিয়ে দিলাম দেখো, ওই দিকে হবে। তাহলে এই দিকে হবে সব পরিষ্কার। এগুলো তোমরা জানো, আমি ডিটেলসে বলছি না পরিষ্কার। এটা তো বোঝা গেল। তাহলে আমরা এবার উমার দাগে যাই, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু পরে অঙ্কটা লিখে নিলাম, তাই তো? তাহলে চলো করা যাক। তাহলে প্রথমে আমরা এটা লিখবো, তার তলায় এটা লিখবো, তার তলায় ওইটা, তাই তো? তাহলে চল লেখা যাক। তাহলে প্রথমে এটা লিখবো 201.201, তাই তো? তাহলে লেখা যাক 201.201, এটা লিখলাম। এবার এইটার তলায় কোনটা লিখবো? এইটা কত? 200.001। তাহলে লেখো 200.001। তাহলে এটা করতে এটা লিখে নিলাম। এবার কোনটা লিখবো? এটা কত? 202.003। তাহলে লেখো 202.003। এইবার কি আমাদের তো সাজানো হয়ে গেছে। চলো তাহলে এবার কি খুঁজবো? ছোট থেকে বড়। তাহলে এই দিক থেকে চেক করবো। তাহলে দেখো প্রথমে কত? 2, 2, 2 একই জিনিস তো, তাহলে বোঝা যাচ্ছে না, তাহলে পরেরটাই যাবো। তাহলে দেখো 0, 0, 0 একই জিনিস তো, তাহলে বোঝা যাচ্ছে না, তাহলে পরেরটাই যাবো। তাহলে দেখো 1, 0, 2 এর মধ্যে আমি কি খুঁজছি? ছোট। তাহলে 1, 0, 2 এর মধ্যে ছোট কোনটা? শূন্য ছোট, মানে আমার এইটা ছোট পরিষ্কার। তাহলে কি লিখবো? 200.001। তাহলে লিখে নি পরিষ্কার। এগুলো কিন্তু বোঝার জিনিস পরিষ্কার। তাহলে এটা যেহেতু লিখে নিলাম, বোঝার সুবিধার্থে কেটে দিই। এবার দেখো আমরা কোন লাইনে ছিলাম? এই লাইনে। তাহলে দেখো 1 আর 2 এর মধ্যে আমি কি খুঁজছি? ছোট। তাহলে 1 আর 2 এর মধ্যে ছোট কে? তুমি বলবে 1 ছোট, মানে আমার এই লাইনটা ছোট। কত? 201.201, তাই তো? তাহলে 201.201। তাহলে এইটা তো লিখে নিলাম। তাহলে শেষে পড়ে আছে কোনটা? এইটা। তাহলে এইটাই বসিয়ে দেবো। তাহলে কত? 202.003। তাহলে লিখে দাও 202.003 পরিষ্কার। তাহলে এটা তো লিখে নিলাম। এবার হামুক কোন দিকে আসবে? দেখো সব ওই দিকে বসবে পরিষ্কার। প্রথম অঙ্কেই তো বোঝালাম। তাহলে বোঝা গেল এটা। তাহলে আমরা 14 অঙ্কে যাই, এটা মুছে দিলাম পরিষ্কার। এখানে যদিও বা লাইট ক্যামেরার জন্য কিন্তু একটা দেখা যাচ্ছে না, ওই শেষে কিন্তু 202.003 আছে, তিনটা কেটে গিয়েছে পরিষ্কার, ক্যামেরার জন্য দেখা যাচ্ছে না। বোঝা গেল এটা। তাহলে আমরা 14 অঙ্কটায় যাই, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 14 অঙ্কটা লিখে নিলাম। তাহলে চলো করা যাক। তাহলে আমরা কিন্তু আর ডিটেলসে বলছি না। তাহলে প্রথমে লিখবো কোনটা? এইটা কত? 108.003। তাহলে লেখো 108.003। তাহলে এইটা করতে এইটা লিখলাম। এবার এইটার তলায় কোনটা লিখবো? এইটা কত? 106.921, তাই তো? তাহলে লেখো 6.921 পরিষ্কার। আর বারবার কিন্তু বলছি এই দশমিকের তলায় দশমিক রাখতে হবে। তাহলে এটা তো লিখে নিলাম। এবার কোনটা লিখবো? এটা কত? 108.903। তাহলে লেখো 108.903 বোঝা গেল। তাহলে এইটা তো আমরা লিখে নিলাম। এবার কি চেক করব? ছোট থেকে বড়। তাহলে এই দিক থেকে চেক করবো। তাহলে দেখো প্রথম লাইনে এটা। তাহলে চেক করি, এক 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 একই জিনিস তো, তাহলে বোঝা যাচ্ছে না, তাহলে পরেরটা যায়। তাহলে দেখো 0, 0, 0 বোঝা যাচ্ছে না,
তাই তো? ছোট বড় তো আমরা চিনতে পারছি না, একই জিনিস তো। তাহলে পরেরটায় যাবো। তাহলে দেখো 8 6 8, এর মধ্যে আমি কি খুঁজছি? ছোট। 8 6 8 কি খুঁজছি? ছোট। তাহলে এর মধ্যে ছোট কোনটা? তুমি বলবে 6 ছোট, মানে আমার এইটা ছোট, তাই তো? তাহলে কত? 106.921। তাহলে লেখো 106.921। পরিষ্কার? বোঝা গেল? এইগুলো কিন্তু ডিটেলসে বলছি না, তোমরা জানো। তাহলে বোঝার সুবিধার্থে এটা মুছে দিই। তাহলে কোনটা পড়ে আছে এইবার দেখো। আমরা কি করছি? ছোট। তাহলে আমরা এই লাইনটায় ছিলাম, তাহলে দেখো 8 8 একই জিনিস তো। তাহলে আমরা ছোট বুঝতে পারছি না, তাহলে পরেরটাই যাবো। পরেরটা মানে এইটা। তাহলে দেখো দশমিক দশমিক একই জিনিস, তাহলে এটাও দেখে বুঝতে পারছি না, তাহলে পরেরটাই যাবো। তা দেখো 0 আর 9, আমি কি খুঁজছি? ছোট। তাহলে 0 আর 9 এর মধ্যে ছোট কোনটা? তুমি বলবে 0 ছোট, মানে আমার এইটা ছোট। তাহলে কত? 108.003। তাহলে লেখো 108.003। তাহলে এটা তো লিখে নিলাম, বোঝার সুবিধার্থে মুছে দিই। তাহলে কি পড়ে আছে শেষে? এইটা। কত? 108.903। তাহলে লিখে নাও 108.903। বোঝা গেল? তাহলে এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। আর হামুক কোন দিকে হবে? প্রথম অঙ্কে বললাম ওই দিকে থাকবে। পরিষ্কার? বোঝা গেল? তাহলে এইগুলো কিন্তু আমরা ডিটেলসে বলছি না, কিন্তু কোনো অঙ্কে যদি আমরা দেখে বুঝতে না পারি যে ছোট কোনটা, তাহলে আমরা সবসময় বোঝার জন্য যেটা বুঝতে পারবো সেটাকে গোল করে রেখে দেবো। পরিষ্কার? যদি বড়টা বুঝতে পারি, বড়টা বোঝার জন্য আমরা কেটে রেখে দেবো, তাহলে আমার খুঁজতে সুবিধা হবে। এই তোমাদের দেখালাম তো যতদূর সম্ভব খদ্দাক আর গদ্দাকে। পরিষ্কার? গদ্দাকের অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাহলে ভালো করে করবে ওটা। বোঝা গেল? তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।